জুলুম ও জালিমের ভয়াবহ পরিণতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে সব ধরনের জুলুম অত্যাচার কঠোরভাবে হারাম। জুলুমকারী সবচেয়ে ঘৃণিত ও নিকৃষ্ট। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। এটি মানুষের জন্য নিষিদ্ধ। এটি কবিরা গুনাহ বা মহাপাপ। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াত প্রাপ্ত। সূরা আল আনআম আয়াত নম্বর ৮২। এই আয়াত নাজিল হলে সাহাবায়ে কিরাম চমকে ওঠেন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কে আছে যে পাপের মাধ্যমে নিজের উপর জুলুম করেনি? এই আয়াতে শাস্তির কবল থেকে নিরাপদ হওয়ার জন্য বিশ্বাসের সাথে জুলুমকে মিশ্রণ না করার শর্ত বর্ণিত হয়েছে। এমত অবস্থায় আমাদের মুক্তির উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমরা আয়াতের প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হওনি। আয়াতে জুলুম বলতে শিরকে বোঝানো হয়েছে। সহিহ বুখারী ৬৯১৮ নম্বর হাদিস। প্রকৃতি ধার্মিকদের আরও মনে রাখতে হবে, শুধু নামাজ, যাকাত, রোজা ও হজের নামই ধর্ম নয়। ধর্ম হচ্ছে দুটো বিষয়ের সমষ্টি, যার একটি হচ্ছে পালন করা এবং অপরটি হচ্ছে বর্জন করা। শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয়, বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা এবং জালিম অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। জালেমদের প্রতি কঠোর সতর্কবার্তা। মহান আল্লাহ বলেন, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা আশ-শূরা আয়াত ৪২। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। সে হিসাবে কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক এবং মর্যাদার ক্ষতিসাধন, মানহানিকর অপবাদ দেওয়া, দুর্বলের উপর নৃশংসতা চালানো, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, অশ্লীল ভাষায় গালাগাল, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের পর্যায়ভুক্ত। জালিমকে তার জুলুম থেকে প্রতিহত করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষা ব্যবহার করেছেন। মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে, তাহলে আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের সকলকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন। সুনানে আত-তিরমিজি 2168 নম্বর হাদিস। মানুষের উপর জুলুম করা ভয়াবহ ও গুনাহ ও মারাত্মক শাস্তির কারণ, যার শাস্তি কোনো না কোনো উপায়ে দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায়। অহংকার ও গর্বের কারণে জালেম অত্যাচারীরা মনে করে কেউ তাদেরকে কখনো পাকড়াও করবে না, অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদেরকে সতর্কবার্তা দিয়েছেন এভাবে। মহান আল্লাহ বলেন, জালিমরা শীঘ্রই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। সূরা আশ-শুআরা আয়াত 227।
আয়াতে তাদের গন্তব্যস্থল কোথায় এর মর্মার্থ হলো জাহান্নাম। এখানে পাপীদের জন্য রয়েছে কঠিন সতর্কবাণী। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে জালেমকে, অত্যাচারী ব্যক্তিকে মাফ না করে। পবিত্র কোরআনে কারিমে এই বিষয়ে ইরশাদ হয়েছে, মহান আল্লাহ বলেন, আর জালিমরা যা করেছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেও গাফিল মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিয়েছে ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। আর তুমি মানুষদেরকে সতর্ক করো যেদিন তাদের উপর আযাব নেমে আসবে, তৎপর তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রসুলদের অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই, আর তোমরা বাস করছিলে সেসব লোকেদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত, এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি, এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42 থেকে 45। জুলুম সম্পর্কে কোরআনে আরও ইরশাদ হয়েছে, মহান আল্লাহ বলেন, আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, তৎপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা হুদ আয়াত নম্বর 113। মহান আল্লাহ নিজের জন্য জুলুম হারাম করে নিয়েছেন এবং তা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো, কেননা কিয়ামত দিবসে অত্যাচার অন্ধকারে পরিণত হবে। তোমরা কৃপণতা থেকে সাবধান হও, কেননা এই কৃপণতাই তোমাদের আগেকার কওমকে ধ্বংস করেছে। এ কৃপণতা তাদের খুন খারাপি ও রক্তপাতে উৎসাহ জুগিয়েছে এবং হারাম বস্ত্রসমূহ হালাল জ্ঞান করতে প্রলোভন দিয়েছে। সহিহ মুসলিম 6470। হিসাব, নিকাশ ও প্রতিশোধ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কি জানো দেউলিয়া কি? তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার দিরহাম ও নগদ অর্থ নেই, কোনো সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামত দিবসে নামাজ, রোজা, যাকাত সহ বহু আমল দিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত অর্থাৎ হত্যা করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা বিনিময় নেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনান আত-তিরমিজি 2418 নম্বর হাদিস। সুতরাং সাবধান, জালেম ও জুলুমের শাস্তি হবে কঠিন। স্বয়ং আল্লাহ তাআলা আগে থেকেই এই বলে সতর্ক করেছেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। মুসলমানের উচিত জুলুম থেকে বিরত থাকা, জুলুমের সহযোগিতা থেকে বিরত থাকা,
কোরআন সুন্নাহর সতর্ক বার্তা অনুযায়ী নিজেদের জুলুম থেকে বিরত রাখা ঈমানের একান্ত দাবি। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনকে জুলুম এবং জুলুম সহযোগিতা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।